এখানে শায়িত রয়েছেন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম। ফিলিস্তিনের জেরিকো নগরীর এই মসজিদটিকে বলা হয় মাকামে মুসা এবং জেরিকোর এই জুড়ীয় উপত্যকার পাশেই কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের রওজাটি অবস্থিত এবং এখানে একটি মসজিদ রয়েছে। প্রতিদিন শত শত মানুষ আসেন শুধুমাত্র হযরত মুসা আলাইহিস সালামের রওজাটি দেখার জন্য এবং এই সবুজ মাকাম অর্থাৎ সবুজ গম্বুজের নিচেই কিন্তু মুসা আলাইহিস সালামের মাকাম রয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিন, কমেন্ট করুন আপনারা কে কোন জেলা থেকে দেখছেন। এটি হচ্ছে ফিলিস্তিনের জেরিকো শহর। জেরিকোর হচ্ছে জুডিও যেই উপত্যকা অর্থাৎ মরুভূমির উপত্যকা রয়েছে, সেই মরুভূমির উপত্যকার উপরেই কিন্তু এই মাকামে মুসা অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের মাকাম, যেখানে হযরত মুসা আলাইহিস সালামের রওজা শরীফটি কিন্তু এই মাকামের ভেতরেই রয়েছে এবং এটি এখানে মুসলমানরা মূলত নামাজ পড়ে। এখানে প্রতিনিয়তই বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন। বন্ধুরা, আজকে আমরা দেখব মাকামে মুসার ভেতরে হযরত মুসা আলাইহিস সালামের রওজা বা কবর বা যেটি রওজা বলে ইসলামে, সেই রওজাটি আসলে দেখতে কেমন সেটি কিন্তু আমরা দেখব। আপনারা যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদেরকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা, অবশ্যই তো কমেন্ট করবেনই, সেই সাথে কিন্তু শেয়ার করে দিতে পারেন, কারণ আমরা কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের নাম বহুবার শুনেছি। কোরআনে, পবিত্র কোরআনে কিন্তু অধিকবার যেই নবীর নাম এসেছে তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। আমরা জানি মুসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীন নিয়ে মিশরে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন এবং ফেরাউনের সাথে তার বিশাল যেই যুদ্ধ হয় সেই ইতিহাসও কিন্তু আমরা সবাই জানি, যেই যুদ্ধে ফেরাউন মূলত ওই নীল নদ বা হচ্ছে লোহিত সাগরে ডুবে মরে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, সেই মুসা আলাইহিস সালামের রওজা, সেই রওজা কোথায় সেটি কিন্তু আজকে দেখার বিষয় এবং রওজার আশপাশের সবগুলো দৃশ্য আমরা দেখব ইনশাআল্লাহ। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই দৃশ্য কেমন লাগছে। একেবারে মসজিদ, এই মসজিদটি কিন্তু নির্মাণ করা হয় মুসলমানদের যুগে। বলা হয়ে থাকে যে হযরত সালাউদ্দিন আইয়ুবী যখন জেরুজালেম জয় করেছিলেন তিনি স্বপ্নে দেখেছিলেন যে হযরত মুসা আলাইহিস সালাম এই মরুভূমির এই অঞ্চলে তার কবর রয়েছে। তো সেখান থেকে সে যে হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির তৎকালীন যারা শাসক ছিলেন তারা কিন্তু এখানকার এই হযরত মুসা আলাইহিস সালামের রওজা এটিকে অভিহিত করে, এখানে কিন্তু মসজিদ নির্মাণ করে এবং সেই কাল থেকে এখন পর্যন্ত এখানে আল্লাহর মানে ধ্বনি, আল্লাহর নামের ধ্বনি, আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয় এবং এখানে কিন্তু নামাজ আদায় করা হয় এবং এই মসজিদের যেই অবকাঠামো, এই অবকাঠামো হাজার বছরের পুরনো। তো বন্ধুরা, সেই পুরনো অবকাঠামোতে আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটক। এরা কিন্তু শুধু মুসলমান বিষয়টি তা নয়, এরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছে। তারা কেউ খ্রিস্টান, কেউ জিউস, আবার কেউ মুসলমান, এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এই স্থানটিতে আসে হযরত মুসা আলাইহিস সালামের রওজা এক নজর দেখার জন্য। তো সেই রকমই একটি দৃশ্য এবং দৃশ্যচিত্র কিন্তু আমরা সকলে দেখছি ইনশাআল্লাহ। আপনাদের কেমন লাগছে এটি কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো হযরত মুসা আলাইহিস সালামের রওজাটি অবশ্যই আমরা উপরে গিয়ে দেখব। তবে হযরত মুসা আলাইহিস সালামের যেই মাকাম, সেই মাকামের যে চত্বর, সেই চত্বরের আশপাশের জায়গাগুলো মূলত আমরা দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই এলাকাটি হচ্ছে ফিলিস্তিনের যেই জেরিকো নগরী, সেই জেরিকো নগরী থেকেও 11 কিলোমিটার দক্ষিণে এবং জেরুজালেম থেকে 20 কিলোমিটার পূর্বে জুডিও মরুভূমিতে এই জায়গাটির অবস্থান এবং এটিকে এই জায়গাটির যেই মানে যে মসজিদ এবং মিনার, এগুলো কিন্তু মামলুক সুলতান বাইবার্স এর শাসন আমলে নির্মিত হয়েছিল। দেখুন এখানে যেই ওই তো আরবের বিখ্যাত যে খেজুর গাছ, সেই খেজুর গাছের কিন্তু মানে একটি অবয়ব এখানে রাখা হয়েছে। মানে একেবারে পর্যটকরা যাতে আসলে
বা হচ্ছে জিয়ারতকারীরা আসলে যাতে এখানে এই মরুভূমির ভিতরেও ইসলামের একটা স্বাদ, একটা অনুভূতি পায়। দেখুন এখানে কিন্তু একেবারে নেম প্লেট যে দ্য অফিসিয়াল ওই তো ফর মুসা মস্ক অ্যান্ড মাকাম, অর্থাৎ এখানে দান বাক্স রয়েছে, যারা দান করতে চায় তারা এখানে দান করতে পারে। এখানে প্রচুর সংখ্যক মানুষ তারা এসেছে এবং প্রতিনিয়তই আসছে এই মরুভূমির উপত্যকায়। ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশ থেকে, ভারত থেকে এবং বাংলা ভাষাভাষী মানুষেরা যেখানেই থাকেন তারা কিন্তু চাইলে হযরত মূসা আলাইহিস সালামের যে রওজাটি রয়েছে, যে মাকাম রয়েছে, সেই মাকাম কিন্তু ঘুরে যেতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাম এমন একজন নবী, যেই নবীর কথা কিন্তু পবিত্র কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে এবং এখানকার মানুষেরা বিশ্বাস করে যে এখানেই হযরত মূসা আলাইহিস সালামের রওজাটি অবস্থিত। হযরত মূসা আলাইহিস সালাম যেখানে শায়িত রয়েছেন এটি আসলে তৈরি করেছিলেন বা এটির সংরক্ষণ করেছিলেন সুলতান রুকন উদ্দিন বাইবার্স, যিনি একজন মামলুক সুলতান ছিলেন। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মূসা আলাইহিস সালামের কথা নিশ্চয়ই সবাই জানি। তার ভাই ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। আল্লাহর কাছে তিনি তার ভাইয়ের জন্য দোয়া করেছিলেন এবং সেই দোয়ার বরকতে হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী নির্বাচিত করেন এবং হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের সাথে যুদ্ধ করেছিলেন দ্বীনের জন্য। বনি ইসরাইল যে জাতি ছিল সেই জাতির মাঝে তিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন এবং সেই দাওয়াতের ফলে অনেক অনেক পূজারক যারা হচ্ছে দেবদেবীর পূজা করত তারা কিন্তু এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর ইবাদতে তারপর মগ্ন হয় এবং শেষ পর্যন্ত ফিরাউন এই খবর জানতে পেরে ফিরাউন কিন্তু নবী মূসা আলাইহিস সালামকে, ওই তো দেখুন মূসা আলাইহিস সালাম এর মাকামটি যেখানে সেই সবুজ গম্বুজ রয়েছে, সেখানে সেই গম্বুজের নিচেই কিন্তু তার মাকাম অর্থাৎ রওজা রয়েছে বলে এখানকার মানুষ বিশ্বাস করে। আমরা কিন্তু সেই দৃশ্য দেখব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই দৃশ্যটি আপনারা দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগছে। তারপরও আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা, কে কোন থানা এলাকা থেকে ঠিক এই মুহূর্তে দেখছেন গাজী নিউজ 24 কে। এই দেখুন মসজিদের ভেতরের দৃশ্য, মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজের একেবারে সালাতের যেই ওয়াক্তের জন্য একটি ঘড়ি রয়েছে এবং ভেতরকার দৃশ্য দেখুন। আসলে আজ থেকে কয়েক হাজার বলতে কয়েকশো বছর আগে নির্মিত এই মামলুক সুলতানের আমলের এই মসজিদের ভেতরের স্ট্রাকচার দেখুন, অত্যন্ত পরিপাটি এবং সাজানো গোছানো সুন্দর। এবং এই যে ঠিক এখানেই কিন্তু মাকাম দেখা যায়, ঠিক এখান থেকে এই তো এখানেই ঘুমিয়ে আছেন বলা হয়ে থাকে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম। যেই মূসা আলাইহিস সালাম যুদ্ধ করেছিলেন, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করেছিলেন এবং ফিরাউনকে পরাজিত করে এই মিশর ভূমি থেকে শুরু করে ফিলিস্তিন, এই যেই আরব, এই যে শাম ভূমি, এই শাম ভূমিতে কিন্তু তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। তিনি শায়িত রয়েছেন। এখানকার মানুষের বিশ্বাস, তারা বিশ্বাস করেন যে জেরিকোর এই যেই মসজিদ, এই মসজিদ কম্পাউন্ডের ঠিক এখানেই হযরত মূসা আলাইহিস সালামের রওজাটি রয়েছে এবং তিনি এখানেই শায়িত রয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস দ্বারা আমরা জানতে পাই যে হযরত মূসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন বা তাকে যখন তার জান কবজের জন্য ফেরেশতা আজরাইল তার কাছে এসেছিল, তখন এরকম হাদিস শরীফে উঠে এসেছে যে তিনি আজরাইলকে থাপ্পড় মেরেছিলেন এবং আজরাইলকে থাপ্পড় মারার পর আজরাইল ফিরে যায় আল্লাহর কাছে এবং বলে যে আপনার এই বান্দা তো আসলে সে মারা যেতে চায় না। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে মূসা, তুমি কত বছর হায়াত চাও? তখন মূসা আলাইহিস সালামের সামনে একটা বকরি বা পশু জাতীয় কিছু ছিল। বলল যে তুমি এই বকরি বা ওই পশু জাতীয় প্রাণীটিকে ধরতে বলল যে এদের মধ্যে যেই প্রাণীটিকে ধরা হবে সেই প্রাণীর গায়ে যেই পশমগুলো থাকবে বা রয়েছে সেই পশমের
যত সংখ্যক পশম হবে সেই পশমের অনুসারে মুসা আলাইহিস সালামের হায়াত দেওয়া হবে। এবং মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তারপর কি হবে, তারপর আল্লাহ তাআলা বললেন যে তারপর তোমার জান কবজ, অর্থাৎ তারপর তোমার মৃত্যু হবে। দেখুন বন্ধুরা, এই যে সেই জুডায় মরুভূমি, এই জুডায় মরুভূমি হচ্ছে মুসলমানরা কিন্তু এই অঞ্চলগুলোর দখল ছিল, কিন্তু এই বর্তমান এই জায়গাগুলোতে কিন্তু আমরা জানি ইহুদিবাদী ইসরায়েল তারা কিন্তু এই জায়গাগুলোকে দখল করে রেখেছে। কিন্তু দখল করে রাখলেও লাভ হবে না, ইনশাআল্লাহ অচিরেই কিন্তু এর একটা বিহিত হবে ইনশাআল্লাহ। এগুলো সব মুসলমানদের হাতে চলে আসবে এবং মুসলমানরাই ইনশাআল্লাহ এই জায়গাগুলো আবারও পরিচালনা করবে ইনশাআল্লাহ। এই দেখুন মুসা আলাইহিস সালামের মাকামের এখানে কিন্তু একটি বড় মিনার রয়েছে, মিনারের পাশে একটি গাছ রয়েছে, অত্যন্ত সুন্দর এবং পরিপাটি জায়গা। এবং এখানে কিন্তু প্রতিনিয়তই বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষজনেরা ছুটে আসছেন এক হযরত মুসা আলাইহিস সালামের এই কি রওজা দেখার জন্য। হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে অনেক ঘটনা পবিত্র আল কোরআনে রয়েছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে যে সে হচ্ছে আল্লাহর দাওয়াত নিয়ে ফিরাউনের কাছে গিয়েছিল এবং ফিরাউন তার কাছে পরাজিত হয়ে একেবারে ধ্বংস নির্মূল হয়ে যায়। এবং মুসা আলাইহিস সালামের আরো একটি ঘটনা যে হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে এই মানে তিনি হচ্ছে গিয়ে তার সময়কার সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তিনি দেখতে চেয়েছিলেন, আল্লাহর কাছে আরো জানিয়েছিলেন যে তার জামানায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে রয়েছে। তখন আল্লাহ তাআলা তাকে পরিচয় করিয়ে দেন হযরত খিদির আলাইহিস সালামের সাথে। আমরা কিন্তু পবিত্র কোরআনে হযরত মুসা আলাইহিস সালামকে বলা হয় কলিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথনকারী। সেই কলিমুল্লাহ তিনি কিন্তু আল্লাহর কাছে একটি আরজও জানিয়েছিলেন। আমরা হাদিস সূত্রে জানতে পাই যে তিনি জানিয়েছিলেন যে জেরুজালেম যেটি হচ্ছে গিয়ে আল আকসা মসজিদ, এই আল আকসা মসজিদের আশপাশে যাতে তার মৃত্যু ঘটে এবং সেখানেই যাতে তার মাকাম হয়, সেজন্য কিন্তু তিনি আল্লাহর কাছে আরজ করেছিলেন। তো এরকম একটা ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার বরাতে কিন্তু আমরা জানতে পেয়েছিলাম হাদিস সূত্রে, যেই ঘটনাটি আপনাদেরকে একটু আগে বললাম। তো বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালামের এই মাকামটি অবস্থিত ফিলিস্তিনের জেরিকো থেকে 11 কিলোমিটার উত্তরে এই জুডিও মরুভূমিতে। এবং এই জুডিও মরুভূমির দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। এগুলো একটা সময় বলতে খুব শীঘ্রই আমরা আশা করি যে আল্লাহ তো চায় যে এগুলো কিন্তু মুসলমানরা আবারও এখানকার শাসনভার গ্রহণ করবেন। এবং এই জায়গাগুলো যেটি ইসলামের পবিত্র ভূমি, হযরত মুসা আলাইহিস সালামের মাকাম যেখানে, সেটা নিশ্চিন্তে কিন্তু ইসলামের পবিত্র ভূমি এবং এই পবিত্র ভূমির সংস্কার রক্ষণাবেক্ষণ কিন্তু আবারও সুন্দরভাবে হবে, সেই প্রত্যাশা কিন্তু আমরা করি ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন গাজী নিউজ 24, এই দৃশ্য আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কে কোন জেলা থেকে, কে কোন শহর থেকে, কে কোন জনপদ থেকে দেখছেন। আমরা জানি আমাদেরকে নিয়মিত বাংলাদেশ, ভারত এবং কানাডা, আমেরিকা সহ ইউরোপের বেশ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখা হয়। এবং দেখা হয় ভারতের পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ এবং উড়িষ্যা থেকে আমাদের নিয়মিত বন্ধুরা আমাদেরকে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধু ঠিক এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই দৃশ্য ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, কারণ আমরা কিন্তু অনেকেই জানি না হযরত মুসা আলাইহিস সালামের মাকামটি কোথায় অবস্থিত। আমরা কিন্তু এই জায়গাটি চিনে রাখলে ভবিষ্যতে কিন্তু আমরা কি করতে পারবো যে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরতে যাই, অযথা না ঘোরাঘুরি করে আমরা কিন্তু আমাদের যারা নবী ছিলেন, যারা মহামানব ছিলেন, তাদের রওজাগুলো কিন্তু দেখে জিয়ারত করার সৌভাগ্য কিন্তু চাইলে আমরা ইচ্ছা করলে কিন্তু আল্লাহর রহমতে সেই ইচ্ছা পূরণ হওয়া কিন্তু সম্ভব। আর তাই এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে চিনে রাখা দরকার। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।